হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আমি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজও ঠাকুরঘর থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম, কেননা সকালেই আজকে পুজো দিয়ে নিলাম। আর এখানে দেখো, ঠাকুরের জন্য কয়েকটা জিনিস কিনেছিলাম। এখানে একটা স্টিলের বাটি দেখছো, রাখলাম ঠাকুরঘরেই। যদি ঠাকুরঘরে না লাগে নিয়ে যেতে পারবো, কিন্তু ঘরে আগে নিলে তো আর নিতে পারবো না ঠাকুরঘরে, তাই ঠাকুরঘরেই রেখেছি। এটা 120 টাকা নিয়েছে, সেদিন বাড়ির ভেতর থেকে নিয়েছি, ওই যে প্রচার গাড়িগুলো আসে ওখানে। এখানে দেখো একসাথে 3টে কৌটো সেট। এটা এখান থেকে ছোট যে কৌটোটা সেটাই নেব, কেননা আমার 2টো কৌটো ছিল ঠাকুরঘরে ওই বাতাসা নকুলদানা রাখার। একটা কৌটো মানে নষ্ট হয়ে গেছে মানে পড়ে গেছিলো, ঢাকাটা পায়ে লেগেছিলো, তাই সেটা ব্যবহার করা যায় না। 2টো বাটি নিয়েছি দেখলে, আর এখানে একটা নাইলনের বালতি নিয়েছি, এই নেওয়া হয়েছে। আর পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে, এবার তো রান্না করতে হবে, চলো দেখে নাও। আজ শুক্তো করব, আর এখানে দেখো শুক্তো সব রকম সবজি কেটে নিয়েছি, শুধু করলাটা এখানে নেই আর বেগুনটা। এখানে পেঁপে, ঝিঙে, তারপর বরবটি, সজনে ডাঁটা, আলুও দিয়েছি একটা, কাঁচা কলা সবই আছে। আর এই জলটা হলুদ কেন জানো তো, কাঁচা কলাটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে, তাই সেটা দিয়েই একবার প্রথমে ধুচ্ছি, সেই জন্য হলুদ। এখন ধোবো কয়েকবার, তারপরে রান্না করব। আর এদিকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে বড়া করে দেবো শুক্তোতে, একটু বড়ি দেবো। এখানে বেগুনটা ভেজে রেখেছি, আরও ভাজবো বড়ি, তারপরে বড়াটা। আর এখানে করলাটাও এখনও ভাজা হয়নি। এই দেখো এখানে সব ভাজা হয়ে গেছে। এবারে দেখে নাও কি কি আছে। ওই যে ছোলার ডালের বড়া, আর করলা, বড়ি আর বেগুন, এগুলো পরে দেব। এই গরমে কিন্তু শুক্তোটা খেতে বেশ ভালো লাগে, তাই এখন দেখবে আমি প্রায় দিনই শুক্তোটা বানাবার, আমার ছেলে মেয়েও ভালোবাসে। শুক্তোটা হয়ে এসছে, শেষে দুধটা দেব। এখন সবজিটা ওই জন্য দিয়ে দিলাম, যেটুকু দিতে বাকি ছিল। এবারে দুধটা দিয়ে গ্যাসটা অফ করে দেব, আর একটু ঘি দেব। শুক্তো তো হয়ে গেল। আর এখানে আজকে ডিম করব। ডিমটা একটু অন্য রকমভাবে করছি। এখানে কি কি আছে জানো তো, পেঁয়াজ, আদা, রসুন খুব অল্প, আর গোটা শুকনো লঙ্কা আছে। আর এতে আরও একটা জিনিস দেব, এটা খুব হালকা করে ভেজে নিচ্ছি, গ্যাসটা কিন্তু খুব বাড়াইনি। আর এতে কি দেবো জানো তো, এবারে দেখো কাজু বাদাম দিচ্ছি। তাহলে কি কি দিলাম, পেঁয়াজ, আদা, রসুন, গোটা শুকনো লঙ্কা আর কাজু বাদাম। এটা দিয়ে খুব হালকাভাবে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়। ভেজে আর এটাকে মিক্সিতে পেস্ট করতে হবে, তারপরে ডিমটা ভাজবো। এই রান্নাটা কিন্তু আমি ইউটিউবে একটা কুকিং চ্যানেল থেকে শিখেছি, বানিয়ে দেখেছি, খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথেও আমি শেয়ার করলাম রান্নাটা। তোমরাও বানিও, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর দেখলে যেটা ভেজেছিলাম, এই যে মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি। তোমরা শিলেও বেটে নিতে পারো, যারা শিল ব্যবহার করো। আমি তো শিল ব্যবহার করি না, তাই মিক্সিতে করলাম। আর দেখলে তোমরা তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তারপর যেটা পেস্ট করেছিলাম দিয়ে দিয়েছি। আর এতে শুধু একটু কিন্তু হলুদ আর নুন দিয়েছি, কেননা লঙ্কা তো দিলামই, দেখলে গোটা শুকনো লঙ্কাটা। ব্যাস, এটাকে এবারে গ্যাস কমিয়ে, আর যেহেতু আজকে আমি ননস্টিকের এতে করছি, সেহেতু তেলটা আমার খুবই কম লেগেছিলো এই ডিমের কারিটা বানাতে। রোজ একই রকম বানাই তো, একটু টেস্টটা মানে অন্য রকম হলো, খুব ভালো লাগছিল কিন্তু জানো। আর গোটা গরম মশলাটা কিন্তু অবশ্যই ফোড়নে দেবে, ওর একটা স্মেল আছে, খুব সুন্দর হবে তাহলে। আর ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখছো গ্রেভিটাও প্রায় পুরো হয়েই গেছে রেডি। এবারে ডিমটা খুব একটু ফুটলেই নামিয়ে নেব। এই হয়ে গেল ধাবা স্টাইলে এগ কারি। আর এখানে তো শুক্তোটা করলাম, তোমাদের সাথে আজকে শুক্তোটা শেয়ারই করেছি। শুক্তোটাও খুব ভালো হয়েছিল, আর আজকের কিন্তু এগ কারিটাও খুব ভালো হয়েছে। দেখছো পুরো রেডি, এই 5 মিনিট আর ফুটলেই হয়ে যাবে। গ্যাসটা আসলে কমিয়ে কমিয়ে করছি তো, নাহলে একদম ধরো এটা শুকিয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। তবে আমি একটা কথা বলে দিই, আমি যে রান্নাটা দেখেছিলাম তাতে কিন্তু কোনো রকম চিনি আমি ব্যবহার করতে দেখিনি, বা খেয়াল করিনি হবে। আমি কিন্তু খুব সামান্য একটু চিনি এতে দিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 5টা 10। আর বসে আছি, কি করব, একটু ভাবছিলাম দোকানের দিকে যাব, কিন্তু মনে পড়ে গেল আজকে বৃহস্পতিবার। আমার এরম হয় জানো তো, দোকানে যদি যাওয়ার হয় ঠিক বৃহস্পতিবার করেই আমার মনে পড়ে যে আজকে বৃহস্পতিবার। ব্যাস, আর যাওয়া হয় না। মানে যেখানে যাব একটু পার্লারে,
কিন্তু আইব্রোটা খুব কেমন লাগছে জানো, ওই জন্য একটু আইব্রো করতে যাব, কিন্তু আজ বৃহস্পতিবার পার্লার বন্ধ। কালকেও মনে পড়েনি, গতকাল, তার আগের দিনও মনে পড়েনি, সব আজকেই মনে পড়ছে। এরকম প্রায় দিনই হয়। আগে তো শাড়ি কাচাতে দিয়েছিলাম, ওরকম কতবার 2-3 সপ্তাহ বৃহস্পতিবার আনতে চলে গেছিলাম জানো তো। তারপরে গিয়ে দেখছি বন্ধ কেন, তারপর দেখছি আসলে মেনকাদির দোকান হয়ে যেতাম, মেনকাদির দোকানে হয়তো ব্লাউজ টাউজ ফলস লাগাতে দেওয়ার আছে, এরকম গেলে তখন ওখান থেকে কাছাকাছি বলে ওখান থেকে যেতাম, যে শাড়িটা কাচাতে দিয়ে আসি, কি কাচাতে দেওয়া আছে নিয়ে আসি। এরকম বেশ কয়েকটা সপ্তাহ গিয়েছি জানো তো। তারপরে গিয়ে দেখছি বন্ধ কেন, তারপর মনে পড়েছে ও বৃহস্পতিবার তো বন্ধ। আর বলো না, আজকেও সকাল থেকে খালি মনে হচ্ছে একটু গেলে হতো পার্লারে, কিন্তু ওই যে আজকেই মনে পড়ছে সকাল থেকে, আর গতকালও পড়েনি, আর সামনে কালকের দিনও হয়তো মনে পড়বে না, এটাই হয়। আর মিঠি আর ভোলেবাবু তো আবার খেলা করছে, দেখলে দেখালাম তোমাদের। তবে আজকের মিঠি কি বানিয়েছে তোমাদের দেখা। ও মিঠি ফার্স্ট এড বক্স বানিয়েছে। কি আছে তো দেখা, দেখি তোর ফার্স্ট এড বক্সে কি আছে, খোল। আরে না, কাঁচি, গ্লাভস, ব্যান্ডেড, ডেটল, কটন, তুলো, এটা হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ, আর একটা ভলিনি স্প্রে, আর হচ্ছে বোরোলিন। এই হচ্ছে মিঠির ফার্স্ট এড বক্সের সরঞ্জাম। তাহলে আমাদের এখন চোট লাগলে, ব্যথা লাগলে কোনো সমস্যা নেই, দেখে বুঝতেই পারছো আমার মেয়ে সব ব্যবস্থা করে রেখেছে, তাই তো। না আটকে রাখো, এইটা খুব সুন্দর করেছি কাগজ দিয়ে। ও বাহ, ভালো হয়েছে, রেখে দে। হ্যাঁ বলু, সরা সরা ওটা সরা, বাবা আমার রাখ। আলমারির মাথায় তুলে রেখেছে, ব্যথা পাওয়ার পর তুলে উঠে তারপরে ওটা আলমারির ওপর থেকে পারতে হবে, তারপরে তুমি মানে তোমার ট্রিটমেন্টটা করতে পারবে। কেমন যেন একঘেয়ে লাগছে জানো তো, একভাবে ঘরে বসে আছি তো, মিটি স্কুল টুল নেই, পড়া টড়া নেই, আর যাবো করে যাওয়াও হচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আজকে দুটো, আজ তো বেশি রান্না করিনি, আজ করেছি শুক্তো আর ডিম। আজকের ডিমটা করেছি ধাবা স্টাইলের ডিম, এত খেতে সুন্দর হয়েছে না বন্ধুরা। তোমরা যারা আমার ভিডিও দেখছো, আমি তোমাদের রিকোয়েস্ট করছি, যারা ডিম খেতে ভালোবাসো বা যাদের বাড়িতে ডিমটা প্রায় হয়েই থাকে, প্রায় না হলেও যেদিনই করো কিছু তো একটা করো, নয় আলু দিয়ে করো, নয় হয়তো ডিমের ঝাল মতো করো, এরকম কিছু করো, তারা একবার প্লিজ আমার রেসিপিটা দেখে চ্যানেলে তোমরা ট্রাই করো। আমি খুব একটা ফেমাস চ্যানেল থেকেই এই রেসিপিটা নিয়েছি, অবশ্য নিয়েছি মানে দেখছিলাম। তা আমার তো ডিম রান্না করতেই হয়, আমি প্রায়ই ডিম রান্না করে থাকি, আমার ছেলে মেয়ে তো মাছ খেতে চায় না, তাই ভাবলাম একই রকম করে দিই, তাই আরও একটা নতুন রেসিপি মানে করলাম। খুব ভালো খেতে হয়েছে, ভীষণ ভালো হয়েছে, যদি বানাতে পারো খুব ভালো খেতে লাগবে। আর আজকে এই দুটোই রান্না করেছিলাম, শুক্তো আর ডিম, তবে দুটোই খুব ভালো হয়েছে। আর যা গরম পড়ছে এখন শুক্তো টুক্তোই খেতে ভালো লাগছে। দুদিন ধরে ডাল করেছি, কিন্তু আজকে আর ডাল করলাম না, আমার ছেলে মেয়ে আর খাবে না ওই জোর করলে, আবার দুদিন পর করলে আর কিছু হবে না, তখন ওদের হয়তো ভালো লাগবে। পরপর ওরকম ডাল রান্না করলে আবার তখন ডালটা খেতে ইচ্ছে করবে না, তাই ডাল করেছি। আবার আজকে একটু শুক্তো করলাম, আবার দেখি কালকে কি করি, কাল অবশ্য শুক্রবার, তারপরের দিন আবার নিরামিষ। হ্যাঁ ওই তো ওখানে যাবো, খেলতে যাবি? ও 5টা বেজে গেছে বলে খেলতে যাচ্ছে। এখন তনু খেলছে না, তনুর পরীক্ষা। কি দেখাও, হ্যাঁ কত বড় এগুলো। বলু পড়ে যাবে, ওখানে পা দিও না, ওটা নেমে যাচ্ছে বাবা আমার, পড়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে এবার ছাদে যাব আর একটু বসি, মিঠিরা যাক খেলতে যাচ্ছিস তো।
বলে আমাদের ছাদে যেতে খুব ভালোবাসে। এখন যাবো না, একটু পরে যাবো শোনা, আর একটু পরে যাবো। গাছে জল দেবো তো, এখনও রোদ দেখেছিস, রোদ আছে। মাটিগুলো একটুখানি গরম ভাবটা কাটুক, তারপরে গাছে জল দেবো। ওই গরমের মধ্যে জল দিলে গাছ মরে যাবে। গাছের কিছুই যত্ন করা হচ্ছে না গো, আর এতটাই গরম পড়ছে, যতই জল দিয়ে আসি পরের দিন সেই তোমাদের যখন ভিডিওতে দেখাই দেখবে মানে একদম খটখট করছে মাটিগুলো, দেখতে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। অত সারাদিন ধরে তাহলে জল দিতে হয় ছাদে। আর একটা পাইপ কিনবো গাছে জল দেওয়ার, একটা ছিল, ওটা সেই একবার মিস্ত্রিরা কাজ করেছিল তখন পাইপটা নিচে নিয়ে আসা হয়েছিল, ব্যাস হয়ে গেল। চলো মিঠির চুলটা বেঁধে দিই, মিঠি খেলতে যাচ্ছে, পরে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। থাকো আমার সাথে, দেখতে থাকো। খেলতে যাচ্ছ তো, চলো চুল বেঁধে দিই। কি বাবু কি বলছিস? কি বলছে রে বাবা? বলে বাবু কি বলছে দেখেছো? কি বল, কই কি বললি বল একবার। খুব সুন্দর ভিডিওটা হয়েছে। ভালো হয়েছে? আর লাইক দিয়েছিস? আর ভিডিও ভালো হলে কি করতে হবে বলে? লাইক করতে হয়, আর কি করতে হয়? কি ভোলে বাবু তো বক 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 বক, তোমাদের বলি বলে বক বক করুক, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ কয়েকদিন আগে তোমাদের বলেছিলাম যে আমার সোফার না একটা ওপরে কভার কিনতে হবে, তা সেদিন বেরিয়েছিলাম একটু, মানে কিছুই কিনিনি সেরকম, এটা কিনেছি আর মিটির একটা ব্যাগ কিনেছি। তোমাদের বলেছি মিটির ব্যাগও কিনবো, সেটা দেখাবো, কিন্তু কভারটা কিনে এখন পড়েছি সমস্যায়। এটা না কেমন একটা খসখস করছে জানো তো, আর বসলেও এটা সরে যাচ্ছে। আর একটা দেখেছিলাম কিন্তু সেটা পছন্দ হয়নি বলে, সেগুলো আর একটু ভালো, এটাই নিলাম, এটা ছিল বলে, কিন্তু নিয়ে তো এখন দেখছি খুব ঝামেলা। দেখি এই সাইডে যে দুটো ছিল হাত রাখার জায়গায়, এই দেখো সেই দুটো আমি তুলে রেখে দিয়েছি। যতজন যতবার বসছে এটাকে আমার ততবার ঠিক করতে হচ্ছে, কতবার ঠিক করবো, এটা সরে যাচ্ছে আর গায়ে কিরম একটা খসখস করছে। যাকে চলো, ঘর পুরো গুছিয়ে ফেলেছি, এবারে ছাদে যাই, গিয়ে গাছে জল দিয়ে আসি, আবার তারপর সন্ধে দিয়ে পরের কাজগুলো করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 7:30। আর দেখো আজকে আর ফুচকাওয়ালা দাদার কাছে যেতে হয়নি, ফুচকাই বাড়িতে চলে এসছে। তোমাদের দাদার একটু বেরিয়েছিল, তাই একটু ফুচকা আনতে বলেছিলাম। এখানে তো আলু মাখা, আর এখানে হচ্ছে ফুচকা, আর এখানে আছে দেখো টক জলটায় আবার ধনেপাতা দিয়েছে, দারুণ দারুণ হয়েছিল ফুচকাটা। তাহলে সন্ধ্যাটা বেশ ভালোই কাটালাম, বুঝতেই পারছো কার কার জিভে জল আসছে, কমেন্ট করো। ফুচকা খেয়ে বেশ কিছুক্ষণ আমার মামির সাথে ফোনে একটু কথা বললাম, অনেক দিন পর আমার মামিই ফোন করেছিল। ফোন আমার একেবারেই করা হয় না কাউকে, খুব খারাপ স্বভাব আমার এটা, আমি নিজেও বুঝি, কিন্তু না যখন যে ফোন করে তখন আমার এটা মনে পড়ে। কিন্তু আমারও উচিত ফোন করা মাঝে মাঝে, এটা বুঝেও আমি করি না জানো তো। নিজের দোষ দেখতে দেখতে কি করছি আর বলা হচ্ছে না। দেখো আজকে চাউ বানাচ্ছি, ওখানে দেখলে কিছুটা গাজর পেঁয়াজ আলু সব ভাজছি, আর এখানে চাউটা সিদ্ধ করে রেখেছি, আর এখান থেকে দুটো ডিম নিয়ে নিচ্ছি, আজকে দুটো ডিমই দেবো। চলো, চাউ তো আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আর আজকের রাতে এটাই আমাদের ডিনার। সকালে কিছুই রান্না করিনি আজকে বলতে গেলে, আর শুক্তো তো বিকেলে খাবো না, তাই ডিম যা করেছিলাম আমার যাকেও একটু দিলাম। আজ একটু অন্য স্টাইলে করেছি না ডিমটা, তাই, তবে জিজ্ঞেস করা হয়নি কেমন লেগেছে আমার যায়, জিজ্ঞেস তো করবো পরে। আর সবাইকেই প্লেটে দিয়েছি, আর এটা হচ্ছে মিঠির দেখো আগের পুরনো টিফিন বক্স, এটা স্টিলের তো, তাই এটা আমার কিছু খেতে বেশ ভালো লাগে। আর এখানে আমার যা ধোকলা করেছিল দিয়েছে। আজকের ভিডিওটা তাহলে আমাদের ডিনারের সাথেই শেষ করলাম। চলো আজকের মতো টাটা আর গুড নাইট।